ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। দ্বৈত শাসনের সময় কোম্পানি বাংলায় তীব্র আর্থিক শোষণ শুরু করে। দেওয়ানি লাভের আগে 1764 থেকে 65 খ্রিস্টাব্দে বাংলা থেকে 1,13,00,000 টাকা রাজস্ব আদায় হয়েছিল। এক বছর পর দেওয়ানি লাভ করে কোম্পানি 1765 থেকে 66 খ্রিস্টাব্দে বাংলা থেকে রাজস্ব আদায় করে প্রায় দ্বিগুণ, 2,20,00,000। রাজস্ব আদায়কারীদের তীব্র অত্যাচার সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে। আগে কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হতো না। দেওয়ানি লাভের পর ইংরেজরা সর্বোচ্চ রাজস্ব প্রদানে প্রতিশ্রুতি দানকারী ইজারাদারকে জমি ইজারা দিতে শুরু করে। কোম্পানিকে বিপুল পরিমাণ রাজস্ব পরিশোধ করতে গিয়ে ইজারাদাররাও কৃষকদের ওপর রাজস্বের হার অত্যন্ত বাড়িয়ে দেয়। এই রাজস্ব প্রদানে ব্যর্থ কৃষকদের জমি থেকে উচ্ছেদ করা হয়। আগে ভারতে কোম্পানির বাণিজ্যের জন্য ইংল্যান্ড থেকে অর্থ পাঠানো হতো। দেওয়ানি লাভের পর ইংল্যান্ড থেকে অর্থ পাঠানো বন্ধ হয় এবং বাংলার রাজস্বের অর্থ দিয়ে পণ্য ক্রয়ের ব্যবস্থা হয়। এই পণ্য বিক্রির লাভের অর্থ বিলেতে চলে যেতে থাকে। কোম্পানি বাংলায় লবণ, সুপারি, তামাক ও অন্যান্য কয়েকটি পণ্যের উপর কোম্পানি ও তার কর্মচারীরা একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়। এর ফলে দেশীয় বণিকরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্রব্যমূল্যও অত্যন্ত বৃদ্ধি পায়। সমকালীন ঐতিহাসিক গোলাম হোসেন লিখেছেন, বাণিজ্যের কোনো শাখাই আর উন্মুক্ত নয়, সব শাখাই হয় কোম্পানি বা তার কর্মচারীদের দখলে চলে গেছে। দ্বৈত শাসনের সময় কোম্পানি ও তার কর্মচারীরা বাংলায় অবাধ লুণ্ঠন শুরু করে। এ প্রসঙ্গে স্বয়ং ক্লাইভ বলেছেন, আমি শুধু এটুকুই বলছি যে পৃথিবীর আর কোনো দেশে এত অরাজকতা, বিভ্রান্তি, ঘুষ, দুর্নীতি এবং উৎপীড়ন শোষণের ঘটনা কেউ শোনেনি বা দেখেনি। যতটুকুর লীলাক্ষেত্র হয়েছিল এই বাংলাদেশ, এত বিপুল সম্পদ, এত অবৈধ উপায়ে, এত উন্মুক্ত লালসার প্রেরণায় আর কোনো দেশ থেকে লুণ্ঠিত হয়নি। দ্বৈত শাসনের ফলে বাংলার সমাজ ও জনজীবনে প্রবল বিশৃঙ্খলা দেখা দেয়। ঐতিহাসিক জন কে বলেছেন, দ্বৈত শাসন ব্যবস্থা বিশৃঙ্খল শাসন ব্যবস্থাকে আরও বিশৃঙ্খল করে তোলে। দ্বৈত শাসন ব্যবস্থার বিরুদ্ধে ভারতে এবং বিলেতে প্রবল সমালোচনা শুরু হয়। ফলে পরবর্তী গভর্নর ওয়ারেন হেস্টিংস বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে বাংলার শাসনভার সরাসরি কোম্পানির হাতে তুলে দেয়। নায়েব নাজিম মোহাম্মদ রেজা খাঁ ও সিতাব রায়কে পদচ্যুত করা হয়। এভাবে কোম্পানি প্রকৃত অর্থে একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের চরিত্র লাভ করে।